সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ অথবা অনূর্ধ্ব 20 কোপা আমেরিকা, তোমরা যেটাই বলতে পারো বা যেভাবে আসলে বুঝতে পারো। তো এই টুর্নামেন্টটা কিন্তু একটা শেষ পর্যায়ে চলে আসছে, লাস্ট ম্যাচ আছে এবং সেই ম্যাচেই ডিসাইড হয়ে যাবে যে এই টুর্নামেন্টে 2025 সালে চ্যাম্পিয়ন কোন দল হচ্ছে। তো যেহেতু পয়েন্ট টেবিলে ব্রাজিল টপে আছে এবং আর্জেন্টিনা সেকেন্ড আছে, বাট গোল ব্যবধানে ব্রাজিল আগায় রয়েছে, যার কারণে মনে হচ্ছে যে ব্রাজিলের জয় সম্ভাবনাটাই বেশি। সো ট্রফি তো আসলে নির্ধারণ হবে লাস্ট ম্যাচে, তার আগে বলে রাখি যে আসলে এই টুর্নামেন্টটা শুরু হয় কত সালে এবং এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন দল কারা। ফার্স্ট, এই টুর্নামেন্টটা সবচেয়ে বেশি ডমিনেট করছে ব্রাজিল। ব্রাজিল সাউথ আমেরিকা যতগুলো টুর্নামেন্টই শুধুমাত্র কোপা আমেরিকা ছাড়া সবগুলো বয়সভিত্তিকই আসলে টুর্নামেন্টের রাজত্ব ব্রাজিলের, বিশ্বকাপের রাজত্ব ব্রাজিলের। ওভারঅল মিলে এই সবুজ, এই হলুদ জার্সি, হলুদ আর সবুজ জার্সির দাপট সারা বিশ্বে আছে, তোমরা সবাই জানো। সো আমি যদি বলি যে সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 কোপা আমেরিকাটা শুরু হয় কত সালে, 1954 সালে ফার্স্ট শুরু হয় এবং পরপর 3বার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে উরুগুয়ে। ব্রাজিলের এই ট্রফি জিততে সময় লাগছে 20 বছর, অর্থাৎ 1974 সালে কিন্তু ব্রাজিল প্রথমবারের মতো এই কোপা আমেরিকা অনূর্ধ্ব 20 ট্রফিটা জিতে। এরপর থেকে ব্রাজিলের একটা দাপট আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি ট্রফির লিস্ট দেখি, যে উইনার লিস্ট, যে উইনার লিস্টে সবচেয়ে বেশি কারা আগায় আছে। 1 নম্বরে ব্রাজিল, টোটাল 12 বার সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন ট্রফি, এই যে শিফের যে ট্রফিটা বা অনূর্ধ্ব 20 কোপা আমেরিকার ট্রফিটা জিতছে। ব্রাজিলের পরে আছে হচ্ছে উরুগুয়ে, যারা এই ট্রফিটা জিতছে হচ্ছে 8 বার। বাট এই উরুগুয়ে টানা 3বার কিন্তু প্রথম আসরের 3বার চ্যাম্পিয়ন। 3 নম্বরে যে দলটা সেটা হচ্ছে আমাদের ব্রাজিলের রাইভাল, চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, এবং তারা ট্রফি জিতছে অনলি মাত্র 5বার। 4 নম্বরে যে দলটা সেটা হচ্ছে কলম্বিয়া, এবং কলম্বিয়াও কিন্তু শক্তিশালী একটা দল, তারা এই ট্রফিটা জিতছে হচ্ছে 3বার। এরপরে হচ্ছে দুটা দল আছে, সেটা হচ্ছে ইকুয়েডর এবং প্যারাগুয়ে, তারা 1বার করে এই ট্রফিটা জিতছে। সো সাউথ আমেরিকার অনূর্ধ্ব 20 যে টুর্নামেন্টে আমরা দেখতেছি, এবং এই টুর্নামেন্টে দুইটা দল সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। বাট এই টুর্নামেন্টে সবচেয়ে হট ফেভারিট ছিল কিন্তু উরুগুয়ে, বাট তারা খুব বাজেভাবে আসলে টুর্নামেন্টটা শেষ করতে যাচ্ছে। এবং এই টুর্নামেন্টের বর্তমান যদি দেখি আমরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল এবং লাস্ট বার ভিটোর রোক, তারপরে হচ্ছে মার্কোস লিওনার্দো এবং আন্দ্রে সান্তোসরা কিন্তু এই ট্রফিটা জিতছিল। এবং ব্রাজিল দাপট দেখায় এবং তাদের কোচ ছিল হচ্ছে রেমন মেনেজেস, এবং তার হাত ধরেই এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য কিন্তু প্যারাগুয়ের মাঠে আসলে রাজত্ব করতেছে। প্রথম ম্যাচটা আমরা বাজেভাবে ডিস্ট্রয় হয়েছি, কিন্তু এরপর থেকে ব্রাজিল দুর্দান্ত হয়ে ঘুরে দাঁড়াইছে এবং এই টুর্নামেন্টে একটা ভালো একটা অবস্থান করে ফেলছে, এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা শক্তপোক্ত অবস্থান যেটা করা দরকার ছিল সেটা করে ফেলছে। এখন ফিনিশিংটা যদি ভালো করতে পারে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, এবং এইবার যদি চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল, তাহলে কিন্তু রেকর্ড 13বারের মতো ব্রাজিল এই অনূর্ধ্ব 20 অথবা সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলবে 13বারের মতো। তো যারা জানতো না যে আসলে এই ট্রফিটা কে কতবার জিতছে, তো আশা করি তোমরা জেনে গেছো। নেক্সট যদি কোনো রিকোয়েস্ট, কোনো ভিডিও থেকে থাকে তোমাদের, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। আমি ট্রাই করব তোমাদের আসলে প্রত্যাশা পূরণ করার জন্য, বিকজ আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে আমার অডিয়েন্স, যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।